দই বেগুন। এই রেসিপিটি নিরামিষ দিনে একটা সুন্দর এবং টেস্টি রেসিপি। এটি খুব ছোট এবং চটজলদি হয়ে যায়। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমি বানাবো দই বেগুন। দই বেগুনটা তৈরি করার জন্য আমি সরু কালো বেগুনকেই এরকম গোল গোল করে কেটে নিয়েছি 1 ইঞ্চি মাপ করে। আর নিয়েছি টক দই, নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন আমি রান্নাটা করে নেব। আমি লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে মেখে নিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটা সরষের তেলে করলেই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সরষের তেলেই করার। এখন আমি বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে। আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুন ভাজার তেলটাই রয়ে গেছে, আমি আর তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। ওই তেলের মধ্যে আমি এখন ফোড়ন করে নেব। দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। এখন ফোড়ন হয়ে গেছে, ভালো মতো গন্ধ বেরোতে শুরু করেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার সাথে তেলের সাথে ভালো মতো করে কষে নেব পেঁয়াজ রসুনটাকে। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালো মতো করে কষে যাব যতক্ষণ না পেঁয়াজ রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে একদম। দেখুন এখান থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আপনার রুম টেম্পারেচারে রাখা টক দইটাই দেবেন, নইলে কিন্তু আর আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইটা দিয়ে ভালো মতো করে পেঁয়াজ রসুনের সাথে কষে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোর সাথে সব মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। ভালো মতো করে সুন্দর মতো দেখুন একদম সুন্দর মতো মিশে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমি যে বাটিতে টক দইটা রেখেছিলাম সেই বাটির জলটাই আমি দিয়ে দিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামেই রাখবো, রেখে এটা কিছুক্ষণ হতে দেব। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা পছন্দ করলে দেবেন, নাহলে স্কিপ করেও যেতে পারেন। এটা খুব চটজলদি হয়ে যায় একটা নিরামিষ ডিশ। নিরামিষ দিনে আপনারা অনায়াসে এটা করে রুটি, লুচি, পরোটা, ভাত যেটার সাথে পছন্দ সেটার সাথেই খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।